নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। আইবিপিএস ক্লার্ক নোটিফিকেশন 2026। আইবিপিএসের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ করার জন্য অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক পাবলিক সেক্টর ব্যাংকে আলাদা আলাদা শূন্যপদ থাকছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে কিভাবে আবেদন করবে, কি যোগ্যতা লাগবে, কতদিন আবেদন চলবে, সমস্ত তথ্য তোমাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা একদম সরাসরি পিডিএফে চলে যাচ্ছি। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইবিপিএসের তরফ থেকে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে। পদের নাম থাকছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। এই যে পদটি রয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, এটাকেই কিন্তু আইবিপিএস ক্লার্ক হিসেবে ধরা হয়। তোমরা কিন্তু কেউ কনফিউজ হবে না, বোঝা গেল? মোট শূন্যপদ তোমাদের এখনও জানানো হয়নি, এটা পরে জানানো হবে। আবেদন পদ্ধতি সম্পূর্ণভাবে অনলাইন থাকবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.ibps.in। এটা হচ্ছে তোমার অফিসিয়াল ওয়েবসাইট। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এখানে তোমার গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, অর্থাৎ তোমার স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া তুমি যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করবে, তোমাকে সেখানকার সরকারি বা স্থানীয় ভাষা পড়তে, লিখতে, বলতে সক্ষম হতে হবে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করো, তোমাকে কিন্তু এখানে বাংলা ভাষা পড়তে, লিখতে, বলতে সক্ষম হতে হবে। আর যারা তোমরা ত্রিপুরা বা আসাম থেকে দেখছো, তোমরা যদি এখানে আবেদন করো, তোমাদেরও কিন্তু যে স্থানীয় ভাষা রয়েছে, তোমাদের সেই স্থানীয় ভাষায় তোমাকে পড়তে, লিখতে, বলতে সক্ষম হতে হবে। বোঝা গেল? বয়সসীমা তোমার এখানে চাওয়া হয়েছে 1 আগস্ট 2026 অনুযায়ী। তোমার এখানে সর্বনিম্ন বয়স থাকবে 20 বছর এবং সর্বোচ্চ বয়স থাকবে 28 বছর। এছাড়া তোমরা যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করো, অর্থাৎ যারা এসসি, এসটি, ওবিসি এইসব ক্যাটাগরি রয়েছে, তোমাদের কিন্তু এখানে বিশেষ ছাড় দেওয়া হবে। এখানে তোমাদের প্রাথমিক বেতন শুরু হবে 24,050 টাকা থেকে। এর সঙ্গে তোমরা এখানে ডিএ পাবে 4,700 টাকা থেকে শুরু করে 6,600 টাকা পর্যন্ত। এর সাথে তোমরা বাড়ি ভাড়া পাবে 2,400 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত, এবং সাথে পাচ্ছ যাতায়াত ভাতা 7,000 টাকা থেকে 9,000 টাকা পর্যন্ত। এই সব মিলিয়ে তোমাদের মোট বেতন প্রায় 40,000 টাকার মতো হয়ে যাচ্ছে। ওকে, আর পরবর্তীতে কিন্তু তোমাদের এই বেতন আরও বাড়তে থাকবে। এবার দেখে নাও তোমাদের এখানে নিয়োগ কী করে হবে। এখানে তোমাদের নিয়োগ হবে আইবিপিএস সিএসএ এক্সবিআই প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে তোমার পিইটি টেস্ট হবে, এরপর তোমার অনলাইন প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর তোমার মেন পরীক্ষার মাধ্যমে তোমাকে এখানে নির্বাচিত করা হবে। ওকে, এরপর গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নাও। এখানে তোমাদের আবেদন শুরু হবে 1 আগস্ট 2026 থেকে। আবেদন করার শেষ তারিখ থাকবে 21 আগস্ট 2026। আবেদন ফি জমা দেওয়ার তারিখ থাকবে 1 আগস্ট 2026 থেকে 21 আগস্ট 2026 পর্যন্ত। অর্থাৎ যতদিন তোমার এখানে আবেদন চলবে, ততদিনই কিন্তু তুমি এখানে আবেদন ফি জমা দিতে পারবে। তুমি কিন্তু আবেদন শেষ হয়ে যাওয়ার পরে এখানে আবেদন ফি জমা দিতে পারছো না। যখন তোমার আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তোমার আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবার পর আইবিপিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এটা জানিয়ে দেওয়া হবে। ওকে, এরপর থাকবে তোমার পিইটি ট্রেনিং, প্রি এক্সামিনেশন ট্রেনিং, যেটা তোমার সেপ্টেম্বর 2026-এ হবে। শুধু এখানে মাস বলে দেওয়া রয়েছে, ডেটটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। এটা হয়ে যাওয়ার পর তোমার হবে প্রিলিমিনারি এক্সাম, যেটা হবে তোমার অক্টোবর মাসে। এটারও ডেট দেওয়া হয়নি, শুধু মাস বলে দেওয়া হয়েছে, ডেটটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। প্রিলিমিনারি এক্সাম হয়ে যাওয়ার পর এই পরীক্ষার রেজাল্ট বেরোবে নভেম্বর মাসে। এই রেজাল্ট বেরোনোর পর তোমার কিন্তু মেইন পরীক্ষা হবে। মেইন পরীক্ষাটা হবে ডিসেম্বর মাসে, যেটা তোমাকে পরে জানিয়ে দেওয়া হবে। ওকে, এটা হয়ে যাবার পর তোমাকে প্রফেশনাল অ্যালটমেন্ট দেওয়া হবে। যখন তোমার ফুল ভেরিফিকেশন হয়ে যাবে, অর্থাৎ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ফুল হয়ে যাবে, তখনই তোমাকে এখানে পার্মানেন্ট পদ দেওয়া হবে। ওকে, তো এখানে আবেদন কি করে করবে? এখানে আবেদন করার জন্য প্রথমে তোমাকে আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.ibps.in। এই ওয়েবসাইটে তোমাকে চলে যেতে হবে। এখানে যাওয়ার পর সিআরপি সিএসএ এক্সভিআই এই লিঙ্কে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তুমি যে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবে, সেটা দিয়ে তোমাকে লগ ইন করে তোমাকে কিন্তু এখানে ফর্মটা ফিল করতে হবে। তোমার সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে তোমাকে ফর্মটা ফিল করতে হবে। এর সাথে তোমাকে পাসপোর্ট সাইজ ছবি, তোমার সিগনেচার এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। এসব আপলোড করা হয়ে গেলে তোমাকে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফি জমা করার পর তুমি ফর্মটি সাবমিট করে দেবে। ওকে, যদি তোমাদের ফর্ম ফিল করতে কোনো রকম কোনো অসুবিধা হয়, আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করে দেব। ওকে,
তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশটা, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। আর যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ বা কমপ্লেন্টস থাকে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে সেটা করতে পারো, এই যে রয়েছে। আর বাকি সমস্ত কিছু তোমাদের আমি বলে দিয়েছি। যদি নতুন কিছু আপডেট বের হয় আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর এটা নিচে ডিসক্রিপশনে থাকবে, তোমরা চাইলে সেখান থেকে এটা দেখতে পারো। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই।